ওরে তোমারে ওরে যাহা কিছু বলে গেছো এই ধর্ম সভায় রে মনে যারে লাগে ভালো রে আমার স্বামী বোকা না তো কি, রামচন্দ্র বোকা না তো কি, নিজেই বললেন যে হালের ফালে একটা ডিম পেয়েছিল, ভূমিতে চাষ করছিল, হাল বাইতে বাইতে নাঙ্গলের সামনে ফালের সামনে একটা ডিম পেয়েছিল, সেখান থেকেই সীতা জন্ম হলো। যেমন আপনারা জয়দেব পদ্মাবতী পালাটি শুনেছেন এবং শ্রীকৃষ্ণ ভগবান এবং আদ্যাশক্তি মহামায়া যোগমায়া আপনারা পালাটি শুনেছেন। এবার আমি যদি জিজ্ঞেস করি রামচন্দ্র যে তুমি একটা নারীর কাছে অর্থাৎ তোমার স্ত্রীর কাছে তুমি জিজ্ঞেস করলে যে তোমার জন্মটা কি করে হলো, তুমি বলেও দিলে, কিন্তু আছে তত্ত্ব আছে। ওরে অসুরের রক্ত হইতে দেখো, সরি মনি ঋষির রক্ত হইতে দেখো সীতার জন্ম হয়, সেই মনি ঋষি সীতার পিতা শাস্ত্রে প্রমাণ রয়। আমি তোমারে শুধাই তোমার জন্মটা কি করে হলো, তোমার যদি জানা থাকে বলবে এই সভায়। রামচন্দ্র তোমার জন্মটা কি করে হয়েছে, আমি যদি বলি তোমার জন্ম ঠিক নেই বলতে পারি। শ্রীকৃষ্ণ ভগবান চতুর্ভুজা নারায়ণ যিনি, তার জন্মটা কোথায় হয়েছিল আপনারা জানেন? কংসের কারাগারে। আচ্ছা, যে রাম সে হরি, সে কৃষ্ণ, সেই আমার গৌর হরি চৈতন্য মহাপ্রভু, একই তো? তাহলে আমার জিজ্ঞাসা এখানে রয়, যদি তোমার জানা থাকে সুন্দর করে বলবে, তোমার জন্ম কেন কংসের কারাগারে হলো বটে তাই, তোমার বাবা মা দুইজন দুই কারাগারে বন্দী বটে রয়। দৈবকী আর বসুদেব দুইজন দুই কারাগারে। আচ্ছা বলুন তো, কারাগার অর্থাৎ জেলখানা, জেলখানা, জেলখানায় থাকে কারা? চোর গুন্ডা আসামি যারা, তারা জেলখানায় থাকে। হে কৃষ্ণ ভগবান, হে রামচন্দ্র, তোমার জন্ম কেন জেলখানায় হলো? নিশ্চয়ই তুমি অপরাধ করেছিলে, তুমি পাপ করেছিলে। কি কর্মের ফলে তোমার ওই জেলখানায় জন্ম হলো কংসের কারাগারে? হ্যাঁ, তোমার পিতা এক কারাগারে, তোমার মাতা আর এক কারাগারে, 4 হাত পা লোহার শিকল দিয়ে বাঁধা, বুকে 10 মণ করে পাথর চাপা দেওয়া, নড়তে পারে না, চড়তে পারে না। বলো বলো স্বামী, তোমার জন্মটা কি করে কংসের কারাগারে হলো? পিতা মাতার রজে বিজয়ী
হইতে সীতার জন্ম তুমি মানোনি, আমিও তো মানব না। তোমার নাম রামচন্দ্র, তুমি চতুর্ভুজা নারায়ণ, চতুর্ভুজা হরি। হ্যাঁ, তুমি রামচন্দ্র, তাহলে তোমার জন্মটা কেন এইভাবে হলো? আসলে সুন্দর করে বলবে ভালো, কেমন? তোমারে তোমার কাছে কিছু কথা জিজ্ঞেস করে যাইও রে, মনে জানে লাগে ভালো রে, হায় হায় মনে জানে লাগে ভালো রে। হরি বল হরি বল হরি বল। আচ্ছা যে মায়েরা বাবারা আছে, আমাদের যে পালা গানটা চলছে রাম ও সীতা, আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ও মা, একটু মাথাটা নাড়াও না কেন? বুঝতে যদি না পারো এইভাবে করো, তাহলে বুঝতে পারবে যে না বুঝতে পারছো না। আর যদি বুঝতে পারো তাহলে এইভাবে মাথাটা করো, মানে বর্ষির যে ফাতা উঠা ডোবা করে না, এই মতন একটু করো। তাও পারবে না? আচ্ছা, যদি বুঝতে পারো, যদি ভালো লাগে, দুটি হাত তোলো দেখি কার কার ভালো লাগছে। এই স্বামী স্ত্রী রামচন্দ্র এবং সীতা পালাটি কার কার ভালো লাগছে? যারা হাত তোলেনি তাদের ভালো লাগছে না, একটু হাত তুলে থাকতে হবে। এটা হাত তুলুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জেলখানায় বন্দী হয়ে গেলেন। এবার যারা যারা হাত তুলেছেন 50 টাকা করে দেবেন, বেশি না। যদি ভালো লেগেই থাকে 50 টাকা করে দেবেন। আমার ভক্তিমতী মারা এবং কৃষ্ণ ভক্ত বাবারা 50 টাকা করে টিকিট, যদি বৃন্দাবনে যেতে চাও। কেমন? রাধে রাধে। তো আসুন, এবার তার কাছে আরো কিছু জিজ্ঞাসা। কি বলছি শোনা, গানে গানে এবং সুরে সুরে প্রশ্ন বা উত্তর। আমাদের সময় আর বেশি নেই, আমাদের পরে খুব ভালো শিল্পী আছে। কই গো মা, 50 টাকা দিয়ে এখানে প্রমাণ করিয়ে যাবেন যে আপনি একজন সনাতন ধর্মের মানুষ, আপনি একজন কৃষ্ণ ভক্ত। রাধে রাধে। চলো। রামের হাতে তীর ধনুক দেখা যায় না, যাই তো। আচ্ছা, স্বামীর কাছে আমি জানতেই পারি যে তোমার হাতে যে তীর আর ধনুকটা দেখি, এই তীর ধনুক কোন কারিগর মিস্ত্রি বানিয়েছিল? ওটা বাঁশের ধনুক নাকি কাঠের ধনুক? ধনুকটা তুমি কোথায় পেলে? এই ধনুকটা কি কর্ম করেছিল তোমার হাতে এসে? ভগবানের হাতে আশ্রয় পেয়েছে, তাই না? আর আরো কিছু কথাই আমি স্বামীর কাছে জিজ্ঞেস করে যাই। আরে বলো বলে ওগো স্বামী, এই ধর্ম সভায় আর কটলে লাগবে রামচন্দ্রের হাতে ভাই, মুখোমুখি প্রশ্ন উত্তর হবে বলতে তাই।
ছাড়াছাড়ি না, মুখোমুখি হবে, প্রশ্নের উত্তর। কটলেস আর একটা দিয়ে দাও। হরিবল হরিবল। তাহলে কেন ওই কারাগারে ভগবানের জন্ম হলো? তার পিতা মাতা দুইজন দুই কারাগারে, জেলখানায় বা কংসের কারাগারে কেন জন্ম নিল? আর যে রামের হাতে সর্বদাই শ্রীকৃষ্ণ দাপরে ছিলেন, তার হাতে বাঁশি, শুধু বাঁশি না, তার নাম বেনু, মুরড়ি আর বাঁশি। এই বাঁশি সৃষ্টি আমরা অনেকে জানি বা শুনেছি, অনেকে জানি না। তদ্রূপ রামচন্দ্র ত্রেতা যুগে রামের হাতে তীর আর ধনুক ছিল, ধনুক। তাহলে সেটা বাঁশের ধনুক না কাঠের ধনুক, কোন মিস্ত্রি বানিয়েছে? স্বামীর কাছে আমার জিজ্ঞাসা, সুন্দর করে জবাব দেবে। কেমন? আমার মনে যারে তারে কি ভুলিতে পারি লোকেরই কথায় রে, মনে যারে লাগে ভালো রে। এক মা জননী 10 টাকা করেছেন দান, আমি এই দান নেব না, কমিটির হাতে তুলে দেব। কারণ এই অনুষ্ঠান বিশাল বড় অনুষ্ঠান, এত শিল্পী, এত সুন্দর সুন্দর শিল্পী করেছে কমিটিরা। আমার বিশ্বজিৎ ভাই অনেক দূর দূরান্ত থেকে এবার শিল্পী এনেছে, এবং প্যান্ডেল, মাইক, সাউন্ড দেখতে পাচ্ছেন কত যন্ত্র। এই সাউন্ডের সব জিনিসের দাম বেড়ে গেছে বাবা। এই জন্য কমিটির হয়ে আপনাদের কাছে আমি হাত পেতে কিছু চাইছি, যেন কমিটিকে কিছু সাহায্য করতে পারি আপনাদের কাছে ভিক্ষা করে। কোনোদিন ভিক্ষা করিনি, কিন্তু এই বৃন্দাবনে এসে ভিক্ষার কথা বলছি বা চাইছি। চলুন। যে কথাটি আমার কাছে তুমি করলে জিজ্ঞাসন, শোনো শোনো গো সীতা বলিব এখন। দাপর যুগে কৃষ্ণ যখন দৈবকীর উদরে জন্ম নিল, কি জন্যেতে ভগবান কংসের কারাগারে গেল। দাপর যুগে কৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন। এইদিকে আরো একজন মা। আমরা প্রত্যেকটি ভক্তের কাছে অনুরোধ করব, আপনারা যে যা পারেন আমাদেরকে সাহায্য করবেন, আমরা কমিটির হাতে তা তুলে দেব। কারণ আপনাদের এই দীর্ঘদিনের অনুষ্ঠান এটা যেন সুন্দরভাবে হয়, আগামীতে যেন আবার এসে বড় অনুষ্ঠান তার আয়োজন করতে পারে, সেই শুভ কামনায় যার যেটুকু সাধ্য বাবা। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। এসো এসো ভক্তবৃন্দ, এসো তারা করি, কৃষ্ণ কথা শুনে কিছু দিয়ে যাও ভক্তি। এই দিকেতে আর এক ভক্ত 50 টাকা দিল, ভবপারে যাবার জন্য সে টিকিট কেটে নিল। দান করেছে দাতা কর্ণ পুত্রকে কাটিয়া, বৈষ্ণবের সেবাই দিল হাসিয়া হাসিয়া। আপনারা দান করুন আর কথা শুনুন।
শোনো শোনো গো সীতা তোমারে জানাই, কৃষ্ণ কংসের কারাগারে কভু জন্মে নাই। হরিবল 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 হরিবল। গীতায় ভগবান বললেন ভগবানের জন্ম নাই মৃত্যু নাই। আর এক বাবা 20 টাকা দান করে গেছেন, ভগবান যেন মনোবাসনা পূর্ণ করেন। অর্থাৎ তিনি অবিনশ্বর আত্মা। আমাদের মধ্যে যে হাওয়া 21,600 বার 24 ঘন্টার মধ্যে আসা যাওয়া করেন, তাকে দেখা যায় না, অনুভব করা যায়। তিনি হচ্ছেন আমাদের পরমেশ্বর পরম ভগবান। তাই তিনি আবির্ভাব হলেন কংসের কারাগারে, জন্মগ্রহণ করেন নাই। আত্মার জন্ম নাই, আত্মার মৃত্যু নাই। আত্মাকে জলে ভিজানো যায় না, আত্মাকে বাতাসে শুকানো যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না। আত্মা এরকম একটা বস্তু। তাহলে ভগবান হাওয়া রূপী ভগবান দৈবগীর গর্ভে ছিল, যেই দিন দৈবকী মা বায়ু গর্ভ প্রসব করিল। যখন দৈবকী মা বায়ু গর্ভ প্রসব করলেন, তার সঙ্গে একটা রক্তপিণ্ড মাটিতে পড়ে গিয়ে ফেটে যায়, আর সঙ্গে সঙ্গে গোলকবিহারী নারায়ণ চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী শিশু রূপ ধারণ করি সেই রক্তের মধ্যে গড়াগড়ি খায়। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। কংসের কারাগারে তিনি কেন ভাই আসিল? শোনো শোনো যোগ সীতা বুঝাইব ভালো রে। কংসের কারাগারে কেন গেল? শাস্ত্রে বললেন স্বয়ংের কার্য নহে ভুবন হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ। কৃষ্ণ দেহে বিষ্ণু অর্থাৎ দুরাচারী কংসকে দমন করার জন্য, বধ করার জন্য তিনি কংসের কারাগারে আবির্ভাব হলেন। তাই গীতায় বললেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অদ্ভুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজম্যহম পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুষ্টকে দমন করার লাগি স্বয়ং ভগবান ধর্মকে স্থাপিতে অবতীর্ণ হন। অল্পের মধ্যে জবাব দিলাম শুনো দিয়া মন, এইবার বাঁশির কথা বলবো তোমায় শুনবে ভক্তগণ। ধনুক 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 ধনুক, হ্যাঁ, এই ধনুকটা তুমি কোথায় পেলে? কোন কারিগর বানিয়েছিল? বেশ। বাঁশের ধনুক না কাঠের ধনুক? এটা এই কথাটাই বলবে, কেমন? ভালো কথা। এই যে ধনু যে বাঁশ দিয়ে হয়েছে, কৃষ্ণের বাঁশিটাও সেই বাঁশ দিয়ে হয়েছে, শিবের হরধনুটাও সেই বাঁশ দিয়ে হয়েছে। এই বাঁশটা জন্ম নিয়েছিল বৃহস্পতির যজ্ঞ হইতে বাঁশের জন্ম হয়। ওইটা তরলা বাঁশ নামে দেখো সর্বলোকে কয়। 27 পর বাঁশটা দেখো জন্ম হলো ভাই, সেই বাঁশ দিয়ে কত কিছু সিজিলেন সাই। শোনা
ওই বাঁশ দিয়ে অর্জুনের গান্ডীব হয়েছিল, আবার ওই বাঁশ দিয়ে রামচন্দ্রের ধনুক পাওয়া গেল। একটা বাঁশ দিয়ে, ওই বাঁশটা দিয়ে হরধনু হলো, ওই বাঁশটা দিয়ে রামের ধনুক হলো, ওই বাঁশটা দিয়ে কৃষ্ণের হাতের বাঁশি হলো। এটা গুরু বিশ্বামিত্র রামের হাতে দিয়েছিল। তাই ওই যে তারকা রাক্ষসীকে বধ করার জন্য ওগো জানেন গো সবাই, হরি বল হরি বল হরি বল হরি বল। এইবার ওই বাঁশ দিয়ে কৃষ্ণের হাতের বাঁশি, আমি সেই জায়গাতে আসি। এই যে আসতে কৃষ্ণের হাতের বাঁশি, আবার কৃষ্ণের হাতে বেনু, আবার কৃষ্ণের হাতে মুরলী, বলল না? তাহলে বাঁশি আর মুরলী আর বেনু, তাহলে কি তিনটা ছিল? না, তিনটা নয়, একটাই। একটা জিনিসই তিনটা নাম হয়েছে। ওই বাঁশি যখন বাজায়, বাঁশি বাজিল বন মাঝে, যার যেমন মন তেমন বোঝে, যেমন মন তেমন বোঝে। বাঁশি বাজিল বন মাঝে, কিভাবে বোঝে? যশোদা শুনিল বাঁশি, খেতে দে মাননি, শ্রীনন্দ শুনিল বাঁশি, কোথায় পিতা তুমি? যার যেমন মন সে তেমনই শোনে, তাই না? আর বাঁশি কখন বাজে? ওই একটাই, কিন্তু যখন কদম ডালে বসে কৃষ্ণ বাঁশরি বাজায়, ভরা কলসি খালি করে রাধা যমুনাতে যায়। আবার রাখালগণ যখন গোচারণে গেল, ওরে কৃষ্ণ গোপাল সেই সময়ে বেনু বাজাইল। যমুনার তীরে বসে যখন কৃষ্ণ বাজাইল মুরলী, জল আনিতে যায় গো রাধা করে ভরা কলসি খালি। আর রাস পূর্ণিমার নিশি যোগে যখন বেজেছিল বাঁশি, ওই বাঁশির সুরে ব্রজগোপী সবাই হলো যে উদাসী। যেটা রাস পূর্ণিমা, রাস করেছিল গোপীদের সঙ্গে, তখন বাজিয়েছিল বাঁশি। আর রাধারানীকে যখন ডাক দিত যমুনার তীরে, সেটা হলো মুরলী। আর গোচারণে যখন যেত কানু, তখন বাজাইত বেনু। একটাই কিন্তু তিন নাম ধরে তোমারে জানাই, যার যেমন মন তেমন বোঝে, বোঝার সাধ্য নাই। এই তো তোমার কথার জবাব কথাই মিলে গেল, তবে কেন বেশি কথা বলবো আমি, বলো? আর শোনো শোনো ওগো স্বামী, দিয়া ওগো মন, আরো কিছু
কালো জগতের আলো বলে বটে তাই। আর তুমি যে রামচন্দ্র, তোমার বর্ণ কেন হলো নীল? এই নীল বর্ণটা তোমার কেন হলো, কোথায় পেলে? স্বামীর কাছে সীতা জিজ্ঞেস করছে শুয়ে শুয়ে, ওগো স্বামী দেখো, যেমন গৌর নিতাই দুটি ভাই কত সুন্দর তাদের গায়ের রং হলুদ বর্ণ, আর তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কৃষ্ণ, তুমি হরি, তুমি রাম, তুমি সবই, কিন্তু তোমার গায়ের রংটা কেন গো, কেন গো তোমার গায়ের রংটা নীল বর্ণ হলো? সীতা জিজ্ঞেস করলো। এই তো তোমার কাছে স্বামী জানিবার চাই, কি কারণে নীল বর্ণ হলো বটে তাই। সত্য যুগে নারায়ণ যখন নিজ রূপ ধরিল, ওই বটপত্রের ন্যায় তিনি ভাসিয়া বেড়ালো। আসলে কি রাধারানী জানতেন যে আমার কৃষ্ণ কালো নয়, জগতের আলো। আর সবাই বলতো কৃষ্ণ কালো, কি সবাই তো তাকে আলো দেখতে পায় না, কিন্তু যাই যে তাকে ভালোবাসে সে তাকে আলো দেখতে পায়। শোনো, সত্যযুগে যখন পরম ব্রহ্ম নির্গুণ নিরাকার ব্রহ্ম হইতে নারায়ণের রূপ করিল ধারণ, বটপত্রের ন্যায় ভেসে বেড়ালো তখন। দেখবেন আপনারা জলের রংটা কেমন, যেটা বড় জলাশয় সেটা দূর থেকে তাকালে নীল বর্ণ দেখা যায়, কি তাই ওই জলাশয় অর্থাৎ নীল আকারে আমার নিরঞ্জন যখন ভেসে বেড়াচ্ছিলেন, অনন্তনাগ ফনা তুলে তাকে রোদ বৃষ্টি আবরণ দিয়েছিল। অর্থাৎ ওই নীল জল আর আমার কৃষ্ণ জল, নারায়ণ জল, ওই নীলাকারে নীল বর্ণ তখন হইয়া গেল। তেথা যুগে রামচন্দ্র যখনই আসিল। এবার তারপর যুগে কৃষ্ণ দেখো একই বর্ণ রয়, গৌর হরিও তেমন বর্ণ দেখা নাহি যায়। খালি নারায়ণ নীলবর্ণ ছিল তা নয়, রাম নীলবর্ণ ছিল তা নয়, কৃষ্ণ ছিল তা নয়, গৌর হরিও নীলবর্ণ আছে। তবে সেই নীল রঙটাকে ঢেকে রাখা হয়েছে, সেই জন্য এর নাম হলো গোরা। বাবা, যে নদিয়া এসেছে জগন্নাথ মিশ্রের ছেলে, তাকে গোরা বলা হয় কেন? গোরা বলা হয় কাঁচা হলুদকে, হলুদের নাম হলো গোরা। কাঁচা হলুদ যখন ভাঙবেন তখন দেখবেন উপরে টকটকে হলুদ রং, কিন্তু ভিতরে একটা কালো ছাপ আছে, আছে কি না? আমার গৌরহরির ব্যাপারটাও তাই, সেই জন্য এর নাম হলো গোরা। শুভ কাজে হলুদ ব্যবহার হয়, আমার গৌরহরিকে ব্যবহার করা হয়, অর্থাৎ ভিতরেতে কালো আছে। শুনো দিয়া মন রায় অঙ্গ দিয়ে তাকে ঢেকে রেখেছে এখন। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। তবে আর কেন বেশি কথা বলিব
সভায় আসে। ব্যাপারটা হলো কি, এই যে ঝগড়া আমাদের শুরু হয়েছে, এ ঝগড়ার শেষ হবে না, কারণ এটা তো স্ত্রী নয়, এটা হচ্ছে পোড়া বিড়ি। বিড়ি আপনারা যত টানবেন তত পুড়বে, খালি আগুন আর ধোয়া, আগুন আর ধোয়া। কি স্ত্রী ব্যাপারটাও হলো তাই, এই শোনো শোনো, মানে খালি পুড়ে আর আগুন আর ধোয়া বের হয় খালি। আবারও আমাকে পুরা আর ছাই বানালে। আমি তো তোমার নিন্দা করি নাই, তুমি আমার নিন্দা করছো কেন? তুমি কেমন স্বামী? হ্যাঁ, হরি বল হরি বল। আচ্ছা, কমিটির দিদিরা আছেন, একটু এসে দেখা করবেন। হরি বল, হরি বল। তার ধনে জনে যেন পরিপূর্ণ আরে রাখেন মা আমার যদি জন্য। অতই পারে, বিয়ের আগে কোন কোন মায়ে দেখা গেল 30 বছর ধরে বাবার বাড়ি আছে, একটাও হলো না। হলো একটাও হয়েছে? ছেলে পেলে হয়েছে? এই যে শোনো শোনো শোনো, 30 বছর কেন হয়নি বাবা? হয়েছিল, মহিলা মহিলাই হয়েছিল। রাধে রাধে। সে কে? ভগে ভগে ভগীরথের জন্ম হয়েছিল। নিতাই গৌর হরি বল।